রায় বেরিয়ে গিয়েছে, 3 বছর ধরে মামলা মোকদ্দমা চলেছে, তারপরে মুখ্যমন্ত্রী বলছে কি ক্লারিফিকেশন চাইবেন। কিসের ক্লারিফিকেশন আমরা দেখি একটু। যারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন? স্কুল কে চালাবে? কাজগুলো কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই, কারোরই নেই। তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন। চাকরি সুপ্রিম কোর্ট দিতে পারে না, চাকরি হাইকোর্ট দিতে পারে না, কোনো কোর্ট চাকরি দিতে পারে না, চাকরি সরকারই দেয়। সরকার অবৈধভাবে চাকরি দিলে তার মধ্যে যদি কোনো অন্যায় হয়ে থাকে সুপ্রিম কোর্ট তা সংশোধন করতে পারে। যে পেটের খাবার খেয়ে দেওয়ার অধিকার নেই, এই সমস্ত আবেগ সম্বলিত যে সমস্ত কথা বলা হচ্ছে, বলেছেন আজকে মুখ্যমন্ত্রী, কোনো আইনি ভিত্তি নেই, অ্যাবসলিউটলি কোনো আইনি ভিত্তি এর নেই। কি বলেছেন তিনি আরেকবার শুনুন। চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন? স্কুল কে চালাবে? কাজগুলো কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনার। স্কুল কে চালাবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করার কথা, সুপ্রিম কোর্টে ঠিক করার কথা নয়। ক্লাস কে নেবে এগুলো মুখ্যমন্ত্রী ঠিক করার কথা, সরকারের ঠিক করার কথা। মুখ্যমন্ত্রী হাজার হাজার মানুষের একটা সভা ডেকে বলতে পারেন যে যেটা এক্সিকিউটিভের কাজ, সে কাজটা জুডিশিয়ারি কেন করছে না। কিন্তু এই সমস্ত কথার আইনের দিক থেকে, যুক্তির দিক থেকে মূল্য হচ্ছে শূন্য। স্কুল কে চালাবে, কে পড়াবে তা দেখার কাজ সুপ্রিম কোর্টের নয়। সেটার জন্য সরকার রয়েছে, নির্বাচিত সরকার রয়েছে, একটা সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের কাজ হচ্ছে ঠিক করা স্কুলকে চালাবে, কে পড়াবে। সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন তার কোনো দায় নেই। এই যে কথাটা বলছে আমরা ক্লারিফিকেশন চাইবো, ক্লারিফিকেশন এটা হাজার হাজার জনতা এতে খুব মাথা নাড়তে পারে, তারা মাথা নেড়েছে বলেও খুব একটা মনে হয়নি, অবশ্য প্রতিবাদের স্বরে চলে যাচ্ছিল। অ্যাবসলিউটলি কোনো মূল্য নেই এই ধরনের কথা। জুডিশিয়ারি সরকারি কাজ করবে। হ্যাঁ, আজকে ওখানে যারা কথা বলেছেন তার মধ্যে একজন রানী রাসমণি বিশ্ববিদ্যালয় একজন উপাচার্য এসেছেন তারকেশ্বরে, তার নামটা অমিয় কুমার পান্ডা, সম্ভবত ভুল হতে পারে, মার্জনা কমিটি ভুল বলে থাকি। তিনি মুখ্যমন্ত্রীর কাছে বর চেয়েছেন, ঈশ্বরের কাছে ভগবানের কাছে বর চায়। গোপিকাইন বাঘাবাই নাম যে বর চাইলে হাততালি দিয়ে অনেক কিছু নেমে আসে। যারা বর চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে, এই জাতীয় যারা প্রাণী যারা আছেন, এই রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতো, তারা এতে সন্তুষ্ট হতে পারেন। তাহলে সুপ্রিম কোর্ট বলে দিক কে করবে। সুপ্রিম কোর্টের কাছে, আদালতের কাছে এ কথার বিন্দু মাত্র কোনো মূল্য নেই। কে চালাবে, কে চালাবে আপনি ঠিক করুন, আপনি সরকার চালান। কোর্ট কি সরকার চালায় নেই? কোর্ট কি করে ঠিক করবে এটা? কোর্ট অন্যায়ের প্রতিকার করতে পারে, কিন্তু কোর্ট তো প্রোঅ্যাক্টিভলি সরকার চালাতে পারে না। রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রসঙ্গটা মনে পড়ে, একটু হাসি পেয়ে গেল হঠাৎ করে। তিনি বর চেয়েছিলেন, ওই উপাচার্য এবং আরো দুজন আজকে কথা বলার সুযোগ পেয়েছিলেন ওখানে, মানে যারা চাকরিহারা নন বা সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন। তাদের মধ্যে একজন হচ্ছেন আবুল বাশার, সাহিত্যিক, আমার পুরনো সহকর্মী, আমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, তার সম্পর্কে আমি কোনো কথাই বলবো না। আর এই যে সুবোধ সরকার, সুবোধ সরকার সরকারি কবি, তিনি এখন অবশ্য নানা জায়গায় বেশ যাকে বলে গুরুত্ব পান।
সুবোধ সরকার যেন কি একটা বলেছেন। ও সুবোধ সরকার, হ্যাঁ, সুবোধ সরকার কিন্তু একদম ঠিক কথা বলেছেন। তিনি তো সিপিএম আমলে বামপন্থীদের খুব ঘনিষ্ঠ ছিলেন। এখন তৃণমূলে ঘনিষ্ঠ হয়েছেন। তিনি যে কথাটা বলেছেন সুবোধ সরকার সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আবুল বাশার আবেগের কথা বলেছেন। তার সম্পর্কে কোনো কথা বলবই না। সুবোধ সরকার বলেছেন, মুখ্যমন্ত্রী একাধারে মানবিক এবং আইনানুগ কোনো সিদ্ধান্ত নিন। এই যে আইনানুগ কথাটা সুবোধ সরকার বলে রেখেছেন, এর জন্যই সুবোধ সরকারও সুবোধ সরকার হন। এর জন্যই ভবিষ্যতে কোনদিন কোন সরকার পরিবর্তন হলে তখন সেই সরকারের সুবোধ সরকার ঘনিষ্ঠ হয়ে উঠবেন। এরকম সম্ভাবনা প্রবলভাবে দেখা যায়।